जय श्री श्री गुरु गौरांग गांधर्विका गिरिधारी जीव की जय। श्रीमद् भगवत गीता द्वितीय अध्याय सांख्य योग श्लोक संख्या 39। ऐसा ते अभिहिता सांख्ये बुद्धिर्योगी तिमां शृणु बुद्धा युक्तो जया पार्थ कर्मबंधम प्रहास्यसि। भगवान श्री कृष्ण अर्जुन को बोलছেন, हे पार्थ, সাংখ্য জ্ঞানের কথা তোমাকে কথিত হইল, কিন্তু এক্ষণে ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ কর। যে বুদ্ধিযোগ লাভ করিলে সংসার সম্যক রূপে ত্যাগ করিতে সমর্থ হইবে। এতক্ষণ পর্যন্ত সাংখ্য জ্ঞানের কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন। তাই বলছেন, এসাতে অভিহিতা সাংখ্যে। সাংখ্যে মানে যাহা দ্বারা বস্তুতত্ত্ব সম্যক খ্যাত বা প্রকাশিত হয়, তাহাই হচ্ছে সাংখ্য। সাংখ্য বলতে আত্মতত্ত্ব, সম্যক জ্ঞান। তাই বলছেন যে এতক্ষণ আমি সাংখ্যের কথা বললাম, আত্মতত্ত্বের কথা বললাম, এখন আমি ভক্তিযোগের কথা বলবো। সেই ভক্তিযোগ লাভ করলে কি হবে না, সংসার সম্যক রূপে ত্যাগ করিতে সমর্থ হইবে। সম্যক রূপে ত্যাগ করিতে সমর্থ হইবে। সংসার কর্মবন্ধম প্রহাস্যসি। কর্মবন্ধম, কর্মবন্ধন রূপ সংসারকে, যেটাতে আষ্টে পৃষ্ঠে আমরা জড়িয়ে আছি, প্রহাস্য প্রকৃষ্ট রূপে ত্যাগ করিতে পারি। সংসারকে ত্যাগ করা যাবে কি করে না, এই ভক্তিযোগ অবলম্বন করলে। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথমে আত্মতত্ত্বের কথা বললেন, এইবার ভক্তিযোগের কথা বলছেন। পরবর্তী শ্লোক 40 নম্বর। নহাভিক্রমণাসো অস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। মহতঃ ভয়াৎ, সংসার রূপ মহাভয় হইতে ত্রাণ করিতে থাকে। কিসের দ্বারা না, ভক্তিযোগ অনুষ্ঠান যদি কেহ করে, অল্প যদি করে, অনুষ্ঠানকারীর সংসার রূপ মহাভয় হইতে ত্রাণ হয়। তাই বলছেন, হে অর্জুন, এই ভক্তিযোগী অনুষ্ঠান আরম্ভ মাত্রের নিষ্ফলতা না। যদি একটি কেউ করে, তার নষ্ট হবে না। বা ইহাতে প্রত্যবায় নাই, প্রত্যবায় ন বিদ্যতে, নিষ্ফল হবে না আর পাপও হবে না। আর যদি কেউ অল্প করে, তাহলে তার সংসার রূপ মহাভয় হইতে ত্রাণ হবেই। স্বল্পমপ্যস্য, স্বল্প কথা বলছেন, অল্প। মহতু ভয়াৎ, তাহলে তার কি হবে, মহতঃ ভয়াৎ, মহাভয় হইতে ত্রায়তে, পরিত্রাণ হবে। তাহলে ভক্তিযোগ এমন, এটা কেউ যদি আচরণ করে তার একটুও নষ্ট হবে না, সেটা থেকেই যাবে। থেকে তো যাবে, সংসার থেকেও সে উদ্ধার লাভ পাবে। 41 নম্বর শ্লোক। ব্যবসায়াত্মিকা বুদ্ধিরেকঃ কুরু নন্দন বহু শাখায়নন্তাস্য বুদ্ধয়ো অব্যবসায়িনাম। হে কুরুনন্দন,
ভক্তিমার্গে নিশ্চয়াত্মিকা বুদ্ধি এক বিষয়িণী হইয়া থাকে, কিন্তু ভক্তি বহির্মুখ গণের বুদ্ধি অনন্ত ও বহু শাখা যুক্ত। ভক্তিযোগ দু প্রকার, শ্রবণ কীর্তন আদি রূপ ভক্তিযোগ আর নিষ্কাম কর্মরূপ গৌণ ভক্তিযোগ। সুতরাং দুটো জিনিস আমাদের লক্ষ্য করতে হবে। ব্যবসায়িত্বিকা বুদ্ধি, তার মানে নিশ্চয়াত্মিকা বুদ্ধি। ভক্তিযোগ যারা পালন করবে তাদেরকে কি করতে হবে? সমস্ত বুদ্ধি অপেক্ষা ভক্তিযোগ বিষয়িণী বুদ্ধি উৎকৃষ্ট। কেন বলছেন? তাই বলছেন ব্যবসায়িত্মিকা। এই ব্যবসায়িত্মিকা বুদ্ধি কি? আমার গুরুর উপদিষ্ট ভগবত কীর্তন, স্মরণ, চরণ পরিচর্যা ইত্যাদি আমার সাধন। এই ভক্তিযোগে অগ্রসর করতে হলে কি করতে হবে? গুরু গ্রহণ করতে হবে। গুরুদেব যে উপদেশ দিয়েছেন সেটা আমার সাধন জানতে হবে। তাই বলছেন শ্রী গুরুর উপদিষ্ট ভগবত কীর্তন, স্মরণ, চরণ পরিচর্যা ইত্যাদি আমার সাধন, আর এটাই আমার সাধ্য, এটাই আমার জীবাতু। সাধন সাধ্য দশাদ্বয় ত্যাগ করিতে অসমর্থ। আমার এই কামনা, ইহাই আমার কার্য, ইহা বিনা আমার কার্য নাই। অভিলাষণীয় স্বপ্নেও নহে। আমি কোনোদিন পরিত্যাগ করতে পারবো না, এটা স্বপ্নেও ভাববো না। এতে আমার সুখ হোক বা দুঃখ হোক, সংসার নাশপ্রাপ্ত হোক নাই হোক, তাহাতে আমার কোনো ক্ষতি নেই। একে বলে নিশ্চয়াত্মিকা বুদ্ধি, অকৈতব ভক্তিতেই সম্ভবপর। যদি বলা হয় ব্যবসায়িত্মিকা বুদ্ধি শব্দে কি বোঝা যায়, তখন এই কথাই বলতে হবে। নিশ্চয়াত্মিকা বুদ্ধি, নিশ্চয় ধৈর্যাত নিশ্চয়। আমার গুরুপাদ পদ্ম যা উপদেশ দিয়েছেন সেইটাই আমার সাধ্য সাধন, সেইটাই আমার জীবাত্ম। আমি স্বপ্নেও অন্য কথা চিন্তা করতে পারি না, এইটা আমাকে ভাবতে হবে। আর কোনটাকে খারাপ বলছেন? বহু শাখায়নন্তাশ্চ বুদ্ধয়ো অব্যবসায়িনা। অব্যবসায়ী, ব্যবসায়ীকে অব্যবসায়ীকে অব্যবসায়ী নাম। অব্যবসায়ী হচ্ছে ঈশ্বর আরাধনা বিমুখ, ভক্তি বহির্মুখগণ। এদের বুদ্ধি হচ্ছে অনন্ত, বহু শাখাযুক্ত। এটা করলে এটা হবে, ওইটা করলে ওইটা হবে, এটা নেই সেটা, একটা ছেড়ে আরেকটা, এই বুদ্ধি এখানে বলা হয়েছে। এদেরকে বলা হয় অব্যবসায়ী নাম। শ্লোক সংখ্যা 42। জামিমাং পুষ্পিতং বাচং প্রবদন্ত বিপাশ্চিতাঃ বেদবাদরতঃ পার্থ নন্নদস্তীতি বাদিনঃ কামাত্মানঃ স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগেশ্বর জগতিং প্রতি। যাহারা মূর্খ, বেদের অর্থবাদে রত, স্বর্গাদি ফল ব্যতীত অন্য ঈশ্বরতত্ত্ব নাই, এইরূপ প্রজল্পকারী, তাহারা আপাততঃ মনোরম, পরিণামে বিষময় পুষ্পিত বাক্যকে প্রকৃষ্ট বেদবাক্য বলিয়া কীর্তন করিয়া থাকে। অতএব তাহারা কামাত্মা, স্বর্গপ্রাপ্তি, জন্মকর্ম
ফলপ্রদ ভোগৈশ্বর্য প্রাপ্তি সাধনীভূত ক্রিয়া বিশেষ প্রচুর বাক্য সকল বলিয়া থাকে। এখানে বলছেন সেই অব্যবসায়ী লোকেরা যারা ভক্তি মার্গে আসে না, তারা অনভিজ্ঞ, সর্বদা বেদবাদে রত, অর্থাৎ বেদের মুখ্য তাৎপর্য না জানিয়া অর্থবাদে রত, সামান্য কর্মফলা আকাঙ্ক্ষী, স্বর্গপ্রাপ্তি, জন্মকল্পপ্রদ ক্রিয়াবাহুল্য দ্বারা ভোগ ও ঐশ্বর্য সুখ লাভের সাধনীভূত আপাত মনোরম শ্রবণ রমণীয় পরিণামে বিষময় পুষ্পিত বাক্যে অনুরক্ত। চিন্তা করো, যারা ভক্তিযোগ অবলম্বন করে না তাদের চিত্তবৃত্তি হচ্ছে এই প্রকার। সুতরাং এদের থেকে দূরে থাকতে হবে। 44 নম্বর শ্লোক। ভোগৈশ্বর্য প্রসাক্তানাং তয়াপহৃত চেতসাম ব্যবসায়িত্মা বুদ্ধিঃ সমাধৌ ন বিধীয়তে। সেই মধুপুষ্পিত বাক্যের দ্বারা যাহাদের চিত্ত আপ্লুত, সেই ভোগৈশ্বর্যে আসক্ত জনগণের সমাধিতে অর্থাৎ ভগবানের নিঃস্বার্থ বুদ্ধি সমাহিত হয় না। তারা ভগবানের ভক্তি করতে পারবে না। যারা মধুর ভাষী, যারা মধুর কথা শুনতে চায়, যারা ভগবানকে উপলব্ধি করতে পারে না, তারা নিশ্চয়াত্মকা বুদ্ধি লাভ করতে পারে না। ব্যবসায়িত্মিকা বুদ্ধি, ভগবানের নিশ্চয়াত্মকা বুদ্ধি তাদের মধ্যে হয় না। এ পর্যন্ত থাক।